দুনিয়ার জীবনে যে অবস্থাতেই রাখেন না কেন, সর্ব অবস্থাতে মাওলার ফয়সালার পরে রাজি খুশি হয়ে থাকার চেষ্টা করা। আমার জীবনে মাওলাই পাক যদি শান্তি দেন, তাতেও আমি মাওলার পরে যেমন খুশি থাকব। আমার জীবনে যদি ঝড় আসে, আমার জীবন যদি ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে, তখনও আমি মাওলার পরে তেমনই খুশি থাকব। মাওলাই পাকের পক্ষ থেকে, আমার মাওলার পক্ষ থেকে যা কিছু আসবে না কেন, আমি সেই আশা জিনিসকে দেখব না, আমি দেখব কার হাত থেকে আসতেছে। আমি দেখব না আমি কি পাইতেছি, আমার কাছে কি দেওয়া হইতেছে। আমার নজর থাকবে আমাকে যে জিনিসটি দেওয়া হইতেছে এটা কোন হাত থেকে হয়ে আসতেছে। আল্লাহ, একেই বলা হয় রেজা বিল কাজা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনি আদম রিযাহু বিমা কাযাল্লাহু লাহ। বনি আদমের সফলতা, বনি আদমের সৌভাগ্যতা এ কথার মধ্যে যে মাওলাই পাকের পক্ষ থেকে যা কিছু আসুক না কেন, যে অবস্থার মধ্যে সে পড়ুক না কেন, সর্ব অবস্থাতে সে মাওলাই পাকের পরে খুশি থাকবে। কোন অবস্থাতে তার দিলের মধ্যে কোনো ব্যথা থাকবে না, কষ্ট থাকবে না। এটাই হইল একজন পূর্ণ মুমিনের মনের অবস্থা হয়। এ কথাকে আরেক ভাবে আমরা বলতে পারি, যারা মাওলার কাছের মানুষ তারা কোনোদিন ধৈর্য ধরে না। যারা মাওলার কাছের মানুষ তারা কোনোদিন ধৈর্য ধরে না। ধৈর্য ধরা তো সাধারণ মানুষের কাজ। ধৈর্য তো প্রত্যেকের ধরতেই হবে, না ধরে তো উপায় নাই। যারা মাওলার কাছের মানুষ হতে চায়, তারা যদি তাদের জীবনে ধৈর্য আনতে চায়, তারা তো মাওলার কাছের মানুষ হতে পারে না। মাওলার কাছের মানুষ তারা তো সবরের উপরে আর একটা স্তর আছে, যে স্তরকে বলা হয় রেজা বিল কাজা। মাওলার প্রতিটি ফয়সালার পরে রাজি হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া। যখন তার দিলের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো কষ্টই নাই, তো সে ধৈর্য ধরবে কিভাবে? ধৈর্যের প্রশ্নই আসে না। তার দিলে তো কষ্টই নাই। যখন তার দিলে কষ্টই নাই, তো সে ধৈর্য ধরবে কিসের পরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে কাফেলাকে জান্নাতে পাঠানো হবে, সেই কাফেলা কারা জানেন? যে হাদিস আপনাদের সামনে পড়লাম, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস উল্লেখ করছেন। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে কাফেলাকে, যে দলকে মাওলাই পাক জান্নাতে পাঠাবেন, সেই কাফেলা, সেই ভাগ্যবান দল, ভাগ্যবান কাফেলা হইল ওই কাফেলা যারা তাদের জীবনের প্রতিটি অবস্থাতে, সুখে দুঃখে, শান্তিতে কষ্টে, সর্ব অবস্থায় মাওলার প্রশংসাই শুধু করছে। সর্ব অবস্থাতেই তাদের জবানের আওয়াজ ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থাতে তাদের জবান না, তাদের দিলের আওয়াজ ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা কষ্টকেও লক্ষ্য করে নাই, তারা শান্তিকেও দেখে নাই। তারা দেখছে এই শান্তি আসছে কার হাত থেকে, এই কষ্ট আসছে কার হাত থেকে। ভাইরা আমার, আমি যাকে ভালোবাসি,
আমার সেই ভালোবাসার মানুষ আমাকে যদি কখনো এক তোড়া ফুল দান দে উপহার হিসেবে, এক তোড়া ফুল যদি উপহার দে, তখন আমার দিলে যে পরিমাণ আনন্দ, যে পরিমাণ খুশি থাকবে, আমার সেই প্রিয়জন যদি আমাকে কোনো সময় চিমটি দেয়, আমার দিলে কি তখন আনন্দ থাকবে না? নাকি চিমটি পেয়ে কষ্ট পায়? প্রিয়জনের চিমটি এটা কি মানুষের কষ্ট লাগে, না তার আনন্দ আরো বাড়িয়ে দেয়? কারণ চিমটি বোঝায় যে নিশ্চয় সে আমাকে ভালোবাসে, তাই সে চিমটি দিয়েছে আমাকে। ভাইরা আমার, মাওলাই পাক তার মান্যওয়ালা মুমিনদেরকে কোনোদিন কষ্ট দেন না, দিতে পারেন না। মাওলাই পাক তার মান্যওয়ালা মুমিনদেরকে যে কষ্টগুলি দেন, যে বিপদের মধ্যে ফেলেন, তার জীবনে যে ঘূর্ণিঝড় আসে, এগুলিকে বলা যায় মাওলাই পাকের পক্ষ থেকে একটা চিমটি। সে দেখে না যে আমি ফুল পেলাম না আমার কষ্ট হলো, চিমটি আমার লাগলো। সে দেখে এই ফুলের তোড়ার পিছনে হাত কার? আমার মাওলার হাত। এই চিমটির পিছনে কার হাত? আমার প্রিয় মাওলার হাত। খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই যে চিমটি, এই যে কষ্ট, মাওলাই পাক কি জন্য দেন? ভাইরা আমার, স্বাভাবিকভাবে চারটে কারণ, বড় বড় কারণ মনে হয়, যে কারণগুলির উদ্দেশ্যে মানুষের জীবনে ধাক্কা আসে, মানুষের জীবনে কষ্ট আসে, বিপদ আসে, ঝড় ওঠে, ঘূর্ণিঝড়ের মধ্যে সে পড়ে। সেই চার কারণের প্রথম কারণ, যে কারণটা সব থেকে বেশি দেখা যায়, যে কথা কুরআনে কারীমের মধ্যে মাওলাই পাক নিজেই ইরশাদ করছে, যে কথার দিকে পরশুদিন কিছু ইঙ্গিত দিয়েছিলাম। মাওলাই পাক বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আমার মান্যওয়ালা মুমিনদেরকে এই দুনিয়ার জীবনে কিছু কষ্ট দিই। কেন কষ্ট দিই? সে যেন এই ছোট্ট কষ্টের ভিতর দিয়ে সেই বড় কষ্টের কথা স্মরণ করতে থাকে। অন্যায় পথে চলে, পিতা ধমক লাগায়, কোন সময় থাপ্পড় দেয়। কি জন্য? যাতে করে আমার সন্তান সঠিক রাস্তায় এসে যায়, মানুষ তাকে নিয়ে বাজার ঘাটে সালিশে যেন না বসে, চৌরাস্তায় তে মাথায় সে যেন অপমানিত না হয়। মাওলাই পাক তার মান্যওয়ালা মুমিনদের জীবনে, এই দুনিয়ার জীবনেই কষ্ট দেন। কেন? সে যেন লাইনে চলে আসে, সঠিক লাইনে ফিরে আসে। কাল হাসরের ময়দানে যখন সালিশ বসবে, 200, 500, 1000 জনের সামনে না, দুনিয়ার সেই প্রথম দিনের থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত মানুষ না, যত মাখলুক, সমস্ত মাখলুকের সামনে আমার এ বান্দা যেন লজ্জিত না হয়, আমার এ বান্দা যেন অপমানিত না হয়। ভাইরা আমার, আদরের পিতা তার আদরের সন্তানকে যে ধমক দিয়েছে, সন্তান যদি পিতার ধমকের উদ্দেশ্য বোঝে, পিতার এই ধমকে সে কোনোদিন অসন্তুষ্ট হতে পারে না, সে কোনোদিন কষ্ট পেতে পারে না। সে বোঝে আমার পিতা আমাকে যে ধমক দিয়েছে, আমার সংসদের জন্য ধমক দিয়েছেন, আমার উপকারের জন্য আমাকে ধমক দিয়েছেন, আমার জীবনের লাইন পরিবর্তন করানোর জন্য আমাকে ধমক দিয়েছেন। কাল হাসরের ময়দানে যেন আমি অপমানিত না হই,
এজন্যই আমার মাওলা আমাকে ধমক দিয়েছেন, আমাকে কষ্ট দিয়েছেন। কাল আখিরাতে সেই সাগর ভরা কষ্টের মধ্যে যেন আমাকে পড়তে না হয়, এজন্য মাওলাই পাক আপনাকে আমাকে শাসাইছেন। সামান্য কষ্ট, আখিরাতের কষ্টের সামনে, বলছিলাম সাগর ভরা কষ্টের সামনে আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা কষ্ট। এই দুনিয়ার জীবনে যত কষ্টই হোক না কেন, যে কষ্টের উপরে আর কোনো কষ্ট হতে পারে না, সে কষ্ট আখিরাতের কষ্টের সামনে, সাগর ভরা কষ্টের সামনে আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা কষ্ট। মাওলাই পাক এই এক ফোঁটা কষ্ট দেন তো মনে হয় পায়ের তল থেকে মাটি সরে যাইতেছে, মনে হয় যেন আসমান জমিন মিলে যাইতেছে, অসহনীয় হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে। এই যন্ত্রণা কি করে সইতে পারি আমি, এ কষ্ট কিভাবে সইব আমি, পরিশান হয়ে যায়। তার দিল দিমাগ কাজ করতে থাকে, তখন মাওলাই পাকের কথা স্মরণ করতে থাকে, হায় রে এই কষ্ট, আখিরাতের কষ্টের সামনে তো সাগর ভরা কষ্টের সামনে আঙ্গুলি উঠে আসা এক ফোঁটা কষ্ট। এই এক ফোঁটা কষ্টের যন্ত্রণা যদি এরকম হয়, এই এক ফোঁটা কষ্টের কারণে আমার পায়ের তলার মাটি যদি সরে যাইতেছে বলে মনে হয়, এই এক ফোঁটা কষ্টের কারণে আসমান জমিন মিলে যাইতেছে বলে যদি মনে হয়, তো সেই সাগর ভরা কষ্ট আমি কেমনে সইব, আমি কেমনে সহ্য করব, আমি যদি আমার লাইনকে পরিবর্তন না করি, আমি যদি আমার লাইনকে পরিবর্তন না করি, আমি কাল সেই সাগর ভরা কষ্ট কিভাবে সহ্য করব। এই ভাবনা জেগে ওঠে, তার জীবনের লাইন পরিবর্তন হয়ে যায়। ভাইরা আমার, এই ভাবনা জাগানোই হইল উদ্দেশ্য এই বিপদের সর্বপ্রথম। মানুষ যখন বিপদে পড়ে, তার সর্বপ্রথম উচিত সে তার নিজের জীবনের প্রতি লক্ষ্য করবে যে আমার জীবনে কি কি অন্যায় হইতেছে। মনে হয় সে অন্যায়ের যে কষ্ট সামনে, আমার মাওলা আমাকে সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য এই কষ্টের মধ্যে ফেলছেন, আমাকে সজাগ করার জন্য আমাকে এই কষ্টের মধ্যে ফেলছেন। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। বিপদে পড়ে সে তার জীবনের লাইনকে পাল্টায় নেয়। ভাইরা আমার, সেই সাগর ভরা কষ্ট আর এই আঙ্গুলি উঠে আসা এক ফোঁটা কষ্ট, খুব সংক্ষেপে 2-1 মিনিটে একটু তুলনামূলক অবস্থা দেখেন। আল্লাহ, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কাল কিয়ামতের ময়দানে মাওলাই পাক 2 জন মানুষকে উপস্থিত করবেন, যে 2 জনের একজন হইল জান্নাতি আর একজন হইল জাহান্নামী। জাহান্নামী যে, তার দুনিয়ার জীবনের অবস্থা এমন ছিল যে দুনিয়ার প্রথম মানুষ থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত যত মানুষ গিয়েছে, এই সমস্ত মানুষের মধ্যে তার জীবন সব থেকে আনন্দের, সব থেকে সুখের, সব থেকে মজাদার ছিল। এর থেকে বেশি আনন্দে আর মজাতে কারুর জীবন যায় নাই। এমন একজন জাহান্নামীকে হাসরের ময়দানে এনে জাহান্নামে ফেলে দেওয়া হবে না, জাহান্নামে একটা চুবুনি দিয়ে উঠানো হবে। ভাইরা আমার, জাহান্নামে পড়ে না, জাহান্নামের একটা চুবুনি খেয়ে যখন সে উঠবে আর তাকে জিজ্ঞাসা করা হবে, হাল রাআইতা খায়রান কত্তু, শান্তি কি জিনিস কোনদিন কি দেখছো? ভাইরা আমার, জাহান্নামের কষ্ট
এত কষ্ট, সেই সাগর ভরা কষ্ট, এমন কষ্ট যে সাগরের ভিতরে পড়ে যাওয়া না, যে সাগরের ভিতরে একটা ডুব দিয়ে ওঠার পরে সে মাওলাই পাকের সামনে মাওলাই পাকের নামের কসম খেয়ে বলতে থাকবে, আল্লাহ মা রাআইতু খায়রান কাত্তু ওয়া মা মাররা বিল কাত্তু। কসম বা খোদা, শান্তি কি জিনিস আমার এই দুই চোখ কোনোদিন দেখে নাই, শান্তি কি জিনিস কোনোদিন এই দিল অনুভব করে নাই, শান্তি কি জিনিস আমি কোনো আমার পাশ দিয়েও কোনোদিন তার অতিক্রম হয় নাই। অথচ এই দুনিয়ার ভিতরে যত মানুষ গিয়েছে তাদের ভিতরে তার জীবন সব থেকে সুখে শান্তিতেই কাটছে। ভাইরা আমার, জাহান্নামের কষ্ট কি পরিমাণ কষ্ট হলে এমন অবস্থা হতে পারে যে একটা চুবুনি খেয়ে সে তার পিছনের সমস্ত শান্তির কথা এমন ভাবে ভুলে যাবে, এমন ভাবে ভুলে যাবে যে মাওলার সামনে মাওলার নামের কসম খেয়ে বলতে থাকবে, আল্লাহ মা রাআইতু খায়রান কাত্তু, শান্তি কি জিনিস কোনোদিন আমি দেখি না। আল্লাহ পক্ষান্তরে সেই আখিরাতের শান্তি, সাগর ভরা শান্তি, কেমন শান্তি! ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় জন যে জান্নাতি ব্যক্তি তার দুনিয়ার অবস্থাটা কেমন ছিল, দুনিয়ার প্রথম মানুষ থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত যত মানুষ গিয়েছে এই সমস্ত মানুষের মধ্যে সব থেকে কষ্টে তার জীবন কাটছে। মনে হয় তার পুরোটা জীবন কষ্টের ভিতরেই ডুবেছিল। কষ্টের ভিতরে ডুবে থাকা এই জীবনকে জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া হবে না, জান্নাতের ভিতরে একটু ঘুরলি দিয়ে এনে তাকে জিজ্ঞাসা করা হবে, হাল রাআইতা বুসান কাত্তু, কষ্ট কি জিনিস কোনদিন কি দেখছ? জান্নাতের শান্তি এমন শান্তি হবে, এমন মজার হবে যে মজার ভিতরে যাওয়া না, যে মজার ভিতরে সামান্য সময় একটু ঘুরে আসার পরে সে তার দুনিয়ার জীবনের সমস্ত কষ্টকে এমন ভাবে ভুলে যাবে যে মাওলাই পাকের সামনে মাওলাই পাকের নামের কসম খেয়ে বলতে থাকবে, আল্লাহ মা রাআইতু বুসান কাত্তু ওয়া মা মাররা বি কাত্তু। কসম বা খোদা, কষ্ট কি জিনিস আমি তো কোনোদিন দেখি নাই, কষ্ট কি জিনিস আমি তো কোনোদিন অনুভব করি নাই, কষ্ট আবার কি জিনিস। অথচ তার দুনিয়ার পুরা জিন্দেগি শুধু কষ্টেই আর কষ্টেই কাটছে, মনে হয় তার জীবনটা কষ্টের ভিতরেই ডুবেছিল। ভাইরা আমার, জান্নাতের শান্তি এমন সাগর ভরা শান্তি যে সাগর ভরা শান্তির মুখোমুখি হয়ে তার পিছনের সমস্ত কষ্টকে এমন ভাবে ভুলে যাবে সে মনেও করতে পারবে না যে সে জীবনে কোনোদিন কষ্ট তার কাছেও আসছে। আল্লাহ, মানুষের জীবনে কষ্ট আসে কি জন্য? ওই সাগর ভরা কষ্টের কথাকে মনে করানোর জন্য, তার জীবনের মোড়কে পরিবর্তন করানোর জন্য। বান্দারে, আজ এই এক ফোঁটা কষ্ট তোর জন্য অসহনীয়, কাল সাগর ভরা কষ্ট তোর জন্য কেমনে সহনীয় হবে? আজ এই এক ফোঁটা কষ্ট যদি বাঁচার জন্য তোর দিল অস্থির হয়ে যায়, কাল সেই সাগর ভরা কষ্ট থেকে বাঁচার জন্য এখন কি কোনো প্রস্তুতি নেওয়া তোমার উচিত না? আল্লাহ, সেই সাগর ভরা কষ্ট কেমন কষ্ট! আল্লাহ, তিরমিজি শরীফের এক হাদিস শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত
সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াযযাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়াল আন সাওদাউ মুজলিমা ফাহিয়াল আন সাওদাউ মুজলিমা। আল্লাহ, এই হাদিসের অর্থ বোঝার আগে, অর্থ শোনার আগে ছোট্ট একটা উদাহরণ শোনেন এবং উদাহরণের পরে লক্ষ্য করেন। এখানে একটা মোমবাতি জ্বলতেছে। এই মোমবাতির ভিতরে আমি আপনি কেউ আঙ্গুল দিতে পারবো? পারবো না। কিন্তু এই আগুনের 1-2 আঙ্গুল তফাতে আমি যদি হাত রাখতে চাই খুব সহজেই কিন্তু রাখা যাবে, বিশেষ কোনো কষ্ট হবে না। লম্ফের আগুন, মোমবাতির আগুনের সামান্য পাশে কেউ যদি আঙ্গুল হাত রাখতে চায় বিশেষ কিন্তু কষ্ট হয় না। কিন্তু এই মোমবাতির আগুন, এই লম্ফের আগুন ফাজার ভিতরে, ভাটার ভিতরে আবদ্ধ অবস্থায় যখন জ্বালানো হয় 2-1 সপ্তাহ জ্বলতে থাকে। ভাইরা আমার, 2-1 সপ্তাহ পর ওই ভাটার আগুনের মুখে, মুখে না, মুখ থেকে 2-3 হাত দূরেও কি জ্বালানো যায়? 2-4 হাত দূরে দাঁড়াইলেও মনে হয় সারা শরীর ঝলসে যাইতেছে। এই আগুনিতে ওই আগুন, এই আগুনের পাশেই হাত রাখা যাইতেছিল, কিন্তু আজ ওই আগুনের 2-3 হাত দূরেও দাঁড়ানো যাইতেছে না। এই পার্থক্যের কারণ কি? ভাইরা আমার, আগুন জ্বলতে জ্বলতে আগুনের তেজ বাড়তে থাকে। আবদ্ধ অবস্থায় যখন আগুন জ্বলতে থাকে তো আগুনের তেজ ক্রমান্বয়ে বাড়তে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যে আগুনের পাশেই হাত রাখা যাইতেছিল, মাত্র 2 সপ্তাহ জ্বলার পর সেই আগুনের 2 হাত 5 হাত দূরেও আর দাঁড়ানো যায় না। এই কথাকে সামনে রেখে এবার আল্লাহ রসুলের ওই হাদিসের অর্থ শোনেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে একটানা 1000 বছর জ্বালানো হয়েছে। একদিন না, 1 সপ্তাহ না, 1 মাস, বছর না, 100 বছর না, একটানা 1000 বছর জ্বালানো হয়েছে। জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন লাল টুকটুকে হয়ে উঠছে। এখানে শেষ করা হয় নাই। আল্লাহ রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আবার 1000 বছর জ্বালানো হইল। ওই লাল টুকটুকে আগুন দ্বিতীয় 1000 বছর জ্বলতে জ্বলতে সাদা ধুবধুবে হয়ে গেল। এখানেও শেষ করা হইল না। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালানো হইল। জ্বলতে জ্বলতে ওই সাদা আগুন হাত্তা সুওয়াদ্দাত, একেবারে কালো হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ফাহিয়াল আন সাওদাউ মুজলিমা, জাহান্নামের আগুন আজ অন্ধকার, গুটগুটে অন্ধকার। অন্ধকার না, গুটগুটে অন্ধকার। সাওদাউ মুজলিমা, সাওদাউ মানেও অন্ধকার, মুজলিমাও মানে অন্ধকার। দুটো শব্দ একত্রিত করা হয়েছে, সাওদাউ মুজলিমা। জাহান্নামের আগুন অন্ধকার না, গুটগুটে অন্ধকার। ভাইরা আমার, এই লম্ফের আগুন 2 সপ্তাহ জ্বলতে জ্বলতে যদি তার তেজ এই পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, যখন এই আগুনকে 2 সপ্তাহ না, 2 মাস না, 2 বৎসর না, 200 বৎসর না, একটানা 3000 বছর জ্বালানো হইল। ভাইরা আমার, সেই জাহান্নামের আগুনের তেজ কেমন হবে বলে মনে করেন?
আল্লাহ, এমন তেজওয়ালা আগুনের ভিতরে যদি আপনার আমার মতন এই ছোট্ট দেহ ফেলা হয়, তো ফেলার আগেই তো ভস্ম হয়ে যাবে। যাদেরকে সেই জাহান্নামে ফেলা হবে তাদের শাস্তি যেন পূর্ণ মাত্রাই হয়, এর জন্য মাওলাই পাক জাহান্নামীদের দেহকে বিশাল বিশাল দেহের মধ্যে বানাবেন। এত বড় বড় দেহ হবে, আল্লাহ, হাদিসে দু একটা শব্দ যে আসছে অবাক হয়ে যেতে হয়, এত বিশাল দেহের হবে। হাদিসের মধ্যে আসছে এক একজন জাহান্নামীর মাড়ির এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতন বড় হবে। যদি একটা দাঁত উহুদ পাহাড়ের মতন বড় হয়, তার সমস্ত দাঁতগুলি মিলে কত বড় হবে। সেই দাঁতগুলি যে মুখে থাকবে, সেই মুখ কত বড় হবে। মুখ যদি এত বড় হয়, তার পুরা শরীরের জুস্সাটা কত বড় হবে। হাদিসের মধ্যে আসছে এত বিশাল আকৃতির দেহ হবে যে তার জাহান্নামে যে বসার স্থান, আমরা বসি এক হাত জায়গাও লাগে না আমাদের বসার জায়গাটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীর বসার স্থান মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে যত দূরত্ব, 400 কিলোমিটারের মতন দূরত্ব, 400 কিলোমিটার এরিয়া নিয়ে শুধু তার বসার জায়গা হবে। আল্লাহ, এই কাঁধের থেকে নিয়ে এই কাঁধের দূরত্ব কত হবে? মাতিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি। একটা দ্রুতগামী ঘোড়া অত্যন্ত দ্রুততার সাথে যদি ছুটতে আরম্ভ করে, তো তার এই কাঁধ থেকে ছুটতে আরম্ভ করলে কাঁধের এই প্রান্ত পর্যন্ত পৌঁছতে 3 দিন লেগে যাবে। আল্লাহ, অপরাধের তারতম্যে শরীরেরও তারতম্য হবে। আর এক হাদিসের মধ্যে তো আসছে, আজীব হাদিস, যে অনেক জাহান্নামী এমনও হবে যাদের কানের এই যে লতি দেখছেন, এই লতি আর এই যে কাঁধ, যে লতি আর কাঁধের মাঝখানে 4-5 আঙ্গুলের দূরত্ব। আল্লাহ রাসূল বলেন, অনেক জাহান্নামী এমনও হবে যাদের এই কানের লতি আর কাঁধের মাঝখানের দূরত্ব মাসিরাতু 700 বছর চলার রাস্তার মতন দূরত্ব হবে। কার? পায়ে হেঁটে চলা মানুষের। বলার ভঙ্গিমাই মনে হয় ওই যে দ্রুতগামী ঘোড়া, সে যদি দ্রুত বেগে ছুটতে থাকে, তো তার কানের এই লতির থেকে নিয়ে তার কাঁধের এই দূরত্ব যেটা কভার করতে 700 বছর লাগবে। ভাইরা আমার, যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, এর প্রত্যেকটা হাদিস সিহায়ে সিত্তার হাদিস। এত বিশাল দেহের বানিয়ে ওই 3000 বছর জ্বালানো আগুনের ভিতরে তাকে ফেলা হবে। ভাইরা আমার, এখানে থেমে কয়েকটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা। যদি আজ এখানে ঘোষণা করা হয় যে এই মোমবাতির আগুন সব থেকে হালকা আগুন, এই আগুনের ভিতরে যদি কেউ তার একটা আঙ্গুল না, একটা আঙ্গুলের একটা পর মাত্র 5 মিনিট সময় যদি রাখতে পারে, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ভাইরা আমার, কেউ 5 লক্ষ টাকার লোভে একটা কর মাত্র 5 মিনিটের জন্য দুনিয়ার সব থেকে হালকা আগুন এই মোমবাতির আগুনে রাখার জন্য কি তৈরি আছে? কেউ হবে? ভাইরা আমার, যদি ঘোষণা করা হয় 5 লক্ষ না 5 কোটি পুরা দুনিয়া দিয়ে দেওয়া হবে, তারপরেও কি কেউ তৈরি হবে? যদি বলা হয় মাত্র 5 মিনিট সময় রাখেন,
আপনাকে এই দুনিয়ার 100 সুন্দরী নারী দেওয়া হবে, কোন লুচ্চও কি তৈরি হবে এর জন্য? তৈরি হবে না। যদি ঘোষণা হয় মাত্র 5 মিনিটের জন্য এই মোমবাতির আগুনের ভিতরে যদি একটা তর কেউ রাখতে পারেন, তাকে 500 বিঘা জমি দেওয়া হবে। কোন লোভী, জমি লোভী 500 বিঘা জমির জন্য মাত্র 5 মিনিটের জন্য এই আঙ্গুলের ভিতরে কি আঙ্গুল রাখতে তৈরি হবে? আল্লাহ, ভাইরা আমার, ভাবার কি বিষয় না? আজ দুনিয়ার এই সব থেকে হালকা আগুন, এই আগুনের ভিতরে আমার শরীরের একটা কর, একটা আঙ্গুলের একটা কর মাত্র 5 মিনিট সময়ের জন্য আমি রাখতে তৈরি না, যদিও এর প্রতিদানে আমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হোক, যদিও এর জন্য হাজার হাজার বিঘা জমি আমাকে দেওয়া হোক, চাহে এর জন্য দুনিয়ার সবকিছু আমাকে দেওয়া হোক, তারপরেও আমি তৈরি না। ভাইরা আমার, যারা সুদি কারবার করি, ব্যবসা বাণিজ্যে হালাল হারামকে এড়িয়ে চলি, ভাববার বিষয় এই হারাম পথে চলে আমি কত টাকাই বেশি কামাইতে পারি। সামান্য কিছু অর্থের জন্য দুনিয়ার এই হালকা আগুন না, জাহান্নামের ওই ভয়ঙ্কর আগুনের ভিতরে শরীরের একটা কর না, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত পুরা দেহ নিয়ে আমি জাহান্নামের ওই ভয়ানক আগুনের ভিতরে ঝাঁপ দিতেছি। এখনো কি আমার ফেরার সময় হয় না? সামান্য এক নারীর জন্য আমি সেই জাহান্নামের ওই আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে যাইতেছি। সামান্য জমিনের জন্য মিথ্যা মামলা মোকদ্দমা করে কতটুকু জমি বেশি পায়? 1 বিঘা জমি পায়, 1 হাত জমি বেশি পায়। সামান্য কয়েক কাঠা, কয়েক বিঘা জমি আল ঠেলে ঠেলে কতটুকু জমি সে বেশি পাইতে পারে? আল্লাহ, এত সামান্যের জন্য সেই জাহান্নামের ভয়ানক আগুনের ভিতরে ঝাঁপ দিতেছে। একটু বান্দা ভাবে না, একটু বান্দা ভাবে না। মাওলা মানুষের জীবনে ধাক্কা দেন, কষ্ট দেন। কেন? লাইন চেঞ্জ করো, লাইন পরিবর্তন করো। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, তোর জীবনে আজ আমি আঙ্গুলি উঠে আসা মাত্র 1 ফোঁটা 1 ফোঁটা কষ্ট তোর জীবনে দিতেছি, যাতে করে কাল সাগর ভরা ওই কষ্টের কথা একটু স্মরণ করে তোমার জীবনের লাইনকে, তোমার জীবনের মোড়কে পরিবর্তন করে নাও, যাতে করে কাল সাগর ভরা কষ্টের মধ্যে মুখোমুখি তোমার হওয়া না লাগে। আল্লাহ, হাদিসের মধ্যে আসছে আদনা জাহান্নামী, সব থেকে হালকা দরজার আযাব শাস্তি যে জাহান্নামীকে দেওয়া হবে, ওই জাহান্নামীকে মাওলাই পাক ডেকে বলবেন, হে আদম সন্তান, আজ যদি তোমাকে পুরা দুনিয়া তোমার হাতে দিয়ে দেওয়া হয়, আর তুমি যে শাস্তির ভিতরে আসছো, এই শাস্তি থেকে বাঁচার জন্য তোমার এই হাতের সমস্ত দুনিয়াকে ত্যাগ করতে কি তুমি তৈরি? তখন সে বলবে, বালা ইয়া রব্বি, মওলা অবশ্যই অবশ্যই আমাকে এই শাস্তি থেকে বাঁচাই দেন, আমি সব কিছু ত্যাগ করতে তৈরি। মওলা বলবেন, বান্দারে, আমি তো তোর থেকে এর থেকেও অনেক হালকা জিনিস চেয়েছিলাম, ফাআবাইতা, আমি তো তোর কাছে সব ত্যাগ করার কথা বলছিলাম না, আমি বলছিলাম শুধু হারাম ত্যাগ করে চল, হালাল পথে চল, হারাম আয়, সামান্য তোমার যে আয় আসবে
সেই সামান্য আয়কে এড়িয়ে চলো। জায়েজ মজাকে তোমার থেকে সরাইতে তো আমি দিয়েছিলাম না, তোমার থেকে হারাম মজাকে সরানোর কথা বলছিলাম, হারাম পথে চলার কথা নিষেধ করছিলাম, অন্যায়ভাবে জমি দখল করার কথা নিষেধ করছিলাম, হালাল ভাবে তো নিষেধ করছিলাম না। বান্দারে, তোর থেকে তো এত কিছু চাইছিলাম না, আমি তো এর থেকে অনেক অল্পই চেয়েছিলাম, কিন্তু তুমি সেই দিন মুখ ঘুরাই নিয়েছিলে। যখন মুখ ঘুরাই নিয়েছ, আজ আমি মাওলাও তোমার থেকে মুখ ঘুরাই নিলাম। আল্লাহ ভাইরা আমার, আগুনের শাস্তি এটাই কি সব শাস্তি? না, জাহান্নামের যে শাস্তি হবে তার সামান্য মাত্র শাস্তি হলো এই আগুনের শাস্তি। একদিকে আগুন জ্বলবে, এখানেই শাস্তি শেষ হয়ে যাবে না। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিন নারি